শুভ সকাল সকলকে। ইউটিউব চ্যানেল বিপার বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিপার বিডির প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব। আজ 20 সেপ্টেম্বর শুক্রবার। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন চেপে দেবেন। আজকে দৈনিক সমকাল পত্রিকা রিপোর্ট করেছে সর্বোচ্চ বিদ্যাপীঠে নৃশংসতা, একটি রিপোর্ট করা হয়েছে। আমরা জানি যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুজনকে পিটিয়ে হত্যা করেছে, সেই বিষয়ে রিপোর্টটি করেছে। এছাড়াও বিচার বহির্ভূত হত্যা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না, একটি রিপোর্ট করা হয়েছে। এস আলমের সম্পদের তথ্য চাই সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থারা, রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে 750 মামলা, রিপোর্ট করা হয়েছে। এছাড়াও দলের বিশৃঙ্খলা রোধে স্মার্ট অ্যাকশনে তারেক রহমান, সেই রিপোর্টটিও করা হয়েছে। এছাড়াও দৈনিক ইনকিলাব পত্রিকা রিপোর্ট করেছে হঠাৎ দেশে জনমত জরিপে হিড়িক, টার্গেট বিএনপি ঠেকাও। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন। খালেদা জিয়া নিরাপত্তার প্রধানকে অপহরণ, মেজর তারিক সহ 10 জনের নামে মামলা। এছাড়াও বিদেশে সাবেক ভূমি প্রতিমন্ত্রীর 8,000 কোটি টাকার সম্পত্তি, সেই রিপোর্টটি তারা করেছে। আজকে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে বিপুল সম্পদ লুকাতেই আজিজের নয়েজ হয়। এছাড়াও সব উপদেষ্টা সম্পদ হিসাব প্রকাশ করা হবে। আজিজ ও ভাইদের বিরুদ্ধে চাঁদাবাদী নির্যাতন মামলা, রিপোর্ট করা হয়েছে। সংস্কার বিষয়ে দলীয় অবস্থান ঠিক করতে বিএনপির 6 কমিটি। 2 বিশ্ববিদ্যালয় পিটিয়ে 2 হত্যা। আজকে দৈনিক জায়জাদিন রিপোর্ট করেছে ঢাবি ও জাবিরের 2 যুবককে পিটিয়ে হত্যা। আদানির চুক্তিতে গলায় ফাঁস, এটি রিপোর্ট করা হয়েছে জায়জাদিনে। 6 সংস্কার কমিশনের কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে। সর্বোচ্চ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া ঠিক হবে না, এটি রিপোর্ট করেছে জায়জাদিন। কথাটি বলেছেন ফখরুল ইসলাম আলমগীর। তারেক সিদ্দিকী সহ 10 জনের নামে মামলা। আজকে দৈনিক ইত্তেফাক রিপোর্ট করেছে জাতিসংঘ থেকে প্রধান উপদেষ্টা ফিরে আসলে দেশে ফিরলে ইসি পুনর্গঠন, একটি রিপোর্ট করেছে ইত্তেফাকের প্রথম লিড নিউজ। এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠক, অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ অনুমোদন। পৈশাচিক 2 হত্যাকাণ্ড ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ঢাবিতে রাজনীতি নিষিদ্ধ, একটি রিপোর্ট করা হয়েছে। 35,000 টাকা দিয়ে ওরে ছাড়িয়ে নেন, নইলে আরো মারব, একটি রিপোর্ট করেছে ইত্তেফাক। আজকে দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে চোর সন্দেহ 3 দফা নির্যাতনে যুবকের মৃত্যু, গ্রেপ্তার 6। ঢাবিতে এ কেমন নির্মমতা। এছাড়াও ঢাবিতে ছাত্রলীগ নেতা শামীমের মৃত্যু, 2 দফা গণপিটুনি, বিচার চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। মালয়েশিয়ায় কর্মী পাঠানো সিন্ডিকেটের হোতা রুহুল আমিন, পাচারের টাকা রেমিটেন্স হিসেবে এনে কর ফাঁকি, এটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক মানবজমিন রিপোর্ট করেছে প্রথম অগ্রাধিকার হবে ইসি গঠন আইনের সংশোধন। সাবেক ছাত্রলীগ নেতাসহ 4 জন আটক, ক্যাম্পাসের নৃশংসতা কারা, এটি রিপোর্ট করা হয়েছে। এস আলমের সম্পদের তথ্য চেয়ে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থার চিঠি। আজকে দৈনিক ভোরের কাগজ রিপোর্ট করেছে সাংবিধানিক বিতর্ক থেকে বেরোলো ডক্টর ইউনূসের সরকার। এছাড়া মব জাস্টিসের জনমনে উদ্বেগ। সেনা কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে ডিসিদের কাছে, একটি রিপোর্ট ভোরের কাগজ করেছে। আজকের পত্রিকা রিপোর্ট করেছে ঢাবি ও জাবিতে 2 জনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা। আইন হাতে তুলে নেওয়ার ভয়ঙ্কর প্রবণতা, এটি রিপোর্ট করা হয়েছে। ঢাবিতে ঢাকা বিশ্বের রাজনীতি নিষিদ্ধ, সিন্ডিকেটের সিদ্ধান্ত। আজকে দৈনিক নয়াদিগন্ত রিপোর্ট করেছে হাসিনার ইচ্ছায় মালয়েশিয়ায় শ্রম বাজারের সিন্ডিকেট, রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে টাকার পাহাড় সবার। এছাড়াও এত টাকা কিভাবে সরালো জাবেদ, রিপোর্ট করেছে পিটিএ হত্যার বর্বরতা চলছে। হাসিনা স্বৈরশাসন হটাতে যাদের অসামান্য অবদান, রিপোর্ট করা হয়েছে বাংলাদেশ প্রতিদিনে। আজকে দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে সংস্কার ও নির্বাচন ইস্যুতে দোদুল্যমান বিএনপি। ভারতে উদ্বাস্ত শেখ হাসিনা, ঢাকা চাইলে হস্তান্তর, মানবকণ্ঠের একটি বিশেষ রিপোর্ট। উপদেষ্টা পরিষদের অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ অনুমোদন। নষ্ট ইভিএম ধ্বংস করতে চায় নির্বাচন কমিশন। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া মানে অন্যরা কাজ করছে না, এটি রিপোর্ট করেছে, যেটি ফখরুল ইসলাম আলমগীর বলেছেন।
সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলার নেশায় হাসান মাহমুদের, সেই রিপোর্টটিও আজকে মানব কণ্ঠ করেছে। আজকে দৈনিক সময়ের আলো রিপোর্ট করেছে মব জাস্টিস বন্ধ হবে কবে, সামাজিক প্রতিরোধ ও রাষ্ট্রীয় উদ্যোগ সমাধান, ক্যাম্পাসে বর্বর হত্যাকাণ্ড, সেই রিপোর্টটিও তারা করেছে। ডিজাইন ত্রুটির কারণে ব্যয় বাড়ল 800 কোটি টাকা, সিলেট ওসমান বিমানবন্দর সম্প্রসারণ। আজকে দৈনিক আলোকিত বাংলাদেশ রিপোর্ট করেছে ঢাবি ও জাবিতে দুজনকে পিটিয়ে হত্যা, দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। আজকে দৈনিক বাংলা রিপোর্ট করেছে ঢাবি হলে যুবককে পিটিয়ে হত্যা, আটক 4, জাবিতে ছাত্রলীগ সাবেক নেতাকে পিটিয়ে হত্যা। আজকে দৈনিক আজকালের খবর রিপোর্ট করেছে ঢাবি ও জাবিতে দুজনকে পিটিয়ে হত্যায় তোলপাড়। আজকে দৈনিক বণিক বার্তা রিপোর্ট করেছে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ, অগ্রগতির চেয়ে মন্ত্রী ও ক্ষমতাশীলদের ব্যবসা বাণিজ্য বেশি হয়েছে। এছাড়াও ঢাবিতে যুবক ও জাবিতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীরা। আজকে দৈনিক সংগ্রাম রিপোর্ট করেছে ঢাকা চাইলে হস্তান্তর করতে পারে দিল্লি, ভারত থেকে আজ উদ্বাস্ত শেখ হাসিনা, অন্তর্বর্তী সরকার অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন। এই ছিল আজকের ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন চেপে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।